আমাদের বর্তমান মুসলিম সমাজে অসংখ্য অগণিত মানুষ যারা তাদের ছেলে মেয়ের বিয়েতে ইসলাম ধর্মের নবীর সুন্নতের নবীর তরিকার একটাও পালন করে না, কিন্তু এরপরেও নিজেকে বড় গলায় দরকার হলে জিলাপি 2 কেজি বাড়াইয়া দিয়ে হইলো নবীর আশেক এটা দাবি করে। দরকার হলে জিলাপি 5 কেজি আমারতে যাবে, আরো 5 কেজি বাড়াইয়া কেন? আমি বুঝাইতে হইব আমি আশেকের রাসূল, আমি আশেকের রাসূল। যদি জিঙ্গা নামনে জিলাপি তো দিছেন, ঠিক আছে কাকু বুঝছি আমনে আশেকের রাসূল, কিন্তু বিড়ি খান যে না, এটির দিকে চাইও না, তুমি জিলাপির দিকে চাও। তুমি কি এর দিকে চাও? জিলাপি বিড়ি লইয়া তুমি বুঝতা না, এটি সব কথা বুঝতা না। কথা বুঝছেন নি? আপনি যে অবসর পাইলেই কাকু সাদওয়ানের টেলিভিশন চান, আপনি জিলাপি দিলে কি লাভ হইব? আপনি কেমনে নবীর আশেক ওইটি বুঝতা না, না এটি বুঝতো না। কথা বুঝছেন নি? এর অগণিত মানুষ আছে যাদের জীবনে জিন্দেগিতে চেহারায় সুরতে আমলে আখলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 100 সুন্নত যদি এমনি লেখা হয় আর প্রত্যেকের সাথে মিলানো হয়, যে আপনি বলেন যে একটা মেসওয়াক, এই মেসওয়াকটা গত 10 বছর নবীজি মৃত্যু পর্যন্ত মেসওয়াক করছে, এটা যে নবীজির সুন্নত, এই ব্যাপারে পৃথিবীর কোনো মৌলবীর মধ্যে মতানৈক্য নাই। কথাটা বুঝছিনি? আমার সারা পৃথিবীর কারো কাছে এই নিয়ে দ্বিমত নাই যে মেসওয়াক যে কার সুন্নত। কিন্তু আপনি দেখেন উনারে জিগাইয়া যে গত 10 বছর, গত 10 মাস, গত 1 মাস টানা প্রতিদিন ধারাবাহিকভাবে নিয়মিত আপনি মেসওয়াক করছেন, এরকম আশেকে রসুল এই দাবিদার আপনি কয়জন খুঁজা পাইবেন? এই হাজিরা খাতার নাম উঠাইলে তখন টের পাওয়া যাবে, তখন বুঝবেন, তখন বুঝবেন। এভাবে যদি মিলান, এভাবে মিলান, আপনি আগামীকাল চতুর্পাশের 100 ঘরে আগামীকাল বৃহস্পতিবার আপনি রিপোর্ট নেন, শুক্রবার আমি এদিক দিয়ে যাবো ফরদাবাদ, আমারে লিস্টি দিবেন যে 100 ঘরের মধ্যে নবীর সুন্নত দস্তরখান আছে কয় ঘরে? কথা বুঝেন নাই আপনি? এই হিসাবটা আপনি আমারে যাইতে সময় দিয়ে, কিভাবে আপনি নবী প্রেমিক, কিভাবে আপনি রাসূল প্রেমিক? আপনার ঘরের মধ্যে দিবা নিশি টেলিভিশন চলে, আপনি কিভাবে নবী প্রেমিক? আপনার কলিজার মধ্যে একটাবারও এই কথার বুঝ আসে না? কথা বলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে 30 পারা কোরআন আর এত হাদিস, এত যুদ্ধ, এত জিহাদ, এত মেহনত, এত কষ্টের বিনিময়ে আমাদের জন্য শুধু নবীর উম্মত হিসাবে করণীয় রাখছে কেবল একটা জিনিস, যে তোমরা মাঝে মধ্যে 20-30 মিনিটের একটা অনুষ্ঠান কইরা কিছু জিলাফি সিন্নি একত্র করে আমার জন্য দুরূদ শরীফ পড়বা। এতদূর বুঝ পাইলেই আমার 23 বছর সারিব, আর কিছু লাগতো না। এর জন্যই তো নবীজির 23 বছরের মেহনত, ঠিক না? বিবেকে কি বলে? ইনসাফে কি বলে? মিয়া ইনসাফ কি বলে? বিবেক কোথায় আমাদের? 23 বছরে বুঝি নবীজি আমাদের জন্য একটা অনুষ্ঠান করব আমরা, এটার জন্য নবীর এই মেহনত ছিল না? আহা, আফসোস, আফসোস মুসলমান, এতটুকু বিবেক যার নাই যে নবীজির মহব্বত মানে কি, নবীর ভালোবাসা মানে কি, এতদূর বুঝো যার নাই। সে বুঝলোটা কি জীবনে? সে বুঝলোটা কি? অতএব আমি এবার বলতে চাই,
এই ইহুদিরা, খ্রিস্টানরা এবং মক্কার কুরাইশরা সবাই দাবি করত আমরা ইব্রাহিমের অনুসারী। কার? আল্লাহ তাআলা বলেন নবী এখানে আইসা এই কথাটা বল শেষ। সূরা আনআমের 161 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীজিকে বলেন, বন্ধু আপনি এদের সবাইকে বলে দেন তোমরা কেউ ইব্রাহিমের অনুসারী না, তোমরা কেউ সঠিক পথের অনুসারী না, বরং সঠিক পথ ওইটা আমার আল্লাহ আমি মুহাম্মদকে যেই পথ দেখাইছে সেটা। কথা বুঝছেননি? আজ আমি যেটা বলতেছি তোমাদের কাছে, আমি রাসূল যেটা বললাম এটাই একমাত্র আমার আল্লাহর পক্ষ থেকে হেদায়েত, এটাই সিরাতে মুস্তাকিম, এটাই প্রতিষ্ঠিত দ্বীন, এটাই মিল্লাতে ইব্রাহিম। এই যে আল্লাহ তাআলা বলেন, কুল নবী আপনি বলুন, ইন্নানি হাদানি রব্বি, নিশ্চয়ই আমার আল্লাহ আমাকেই কেবল হেদায়েত দিয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন। কিসের? ইলা সিরাতিম মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কোনটা? জান্নাতের রাস্তা কোনটা? আল্লাহর সন্তুষ্টির রাস্তা কোনটা? এটা একমাত্র এই মুহূর্তে সঠিকটা সিরাতে মুস্তাকিমটা আল্লাহ আমাকে জানাইছে। কাকে? আমাদের নবীকে। কাকে বলেন না? এরপর আল্লাহ বলেন দীনান কিয়ামাম মিল্লাতা ইব্রাহিম। এই আল্লাহ আমাকে যে দিন দিবেন এটা কিয়ামান, এটা সুপ্রতিষ্ঠিত, এটা এমন দিন দিছে পৃথিবীর যত ঝড়ঝাপটা, পৃথিবীর যত বিরোধিতা, যত কিছুই হোক, এটাই একমাত্র পৃথিবীতে টিকে থাকবে। মিল্লাতা ইব্রাহিমা, এটাই একমাত্র মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লাত, ইব্রাহিমের প্রকৃত অনুসারী। সুবহান। হানিফান, যেই ইব্রাহিম ছিল একনিষ্ঠভাবে আল্লাহর অনুগত। কার অনুগত? ওমা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ বলে নবী বলে দেন তোমাদের প্রত্যেকের মধ্যে শিরিক আছে। কেউ ঈসা নবীকে আল্লাহর ফুত বানাই লাইছো, শিরিক। কেউ উজায়ের নবীকে আল্লাহর ফুত বানাই লাইছো, তোমরা ইহুদিরা, এটাও তো শিরিক। তোমরা শত শত 360-এর বেশি মূর্তিরে কাবা ঘরের মধ্যে ঢুকাইয়া তোমরাও তো এগুলারে আল্লাহর দিকে দেবতা বানাই লাইছো, ইবাদতের উপযুক্ত, এগুলোও তো শিরিক। আল্লাহ বলেন নবী বলে দেন শিরিক আছে যার মধ্যে সে কখনোই ইব্রাহিমের অনুসারী হইতে পারে না, কারণ ওয়ামা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম নবী কখনোই মুশরিক ছিলেন না। কি ছিলেন না? মুশরিক ছিলেন। এরপর আল্লাহ বলেন বলুন নবী বলে দেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলে দেন আমি যেই নামাজ পড়ি আল্লাহর জন্য, আমি যেই কুরবানি করি আল্লাহর জন্য, আমি যেই হজ করি আল্লাহর জন্য, আমি যা বন্দিগি করি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া আমি যে বেঁচে আছি আল্লাহর জন্য, আমি যে মরব, ওয়া মামাতি আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য। অতএব তোমাদের কারো তাবেদারি, দুনিয়ার কাউরে উঠানো নামানো, দুনিয়ার অর্থবিত্ত জমা, এর জন্য আমার কিছু না। আমার সবটাই বেঁচে থাকা, মরে যাওয়া। কিছু কইবা দোস্ত? এরপরে নামাজ, এরপরে বন্দিগি, সবকিছু কার জন্য? কাজে সবকিছু যার আল্লাহর জন্য সেই কেবল ইব্রাহিমের অনুসারী। কারণ ইব্রাহিমের সবকিছু ছিল কার জন্য? আল্লাহ এটা বুঝাইছে না, ছেলেটারে আদর করবা না আমার জন্য। ইব্রাহিম বলছে ঠিক আছে। ছেলেটাকে বাড়িতে রাখবা না আমার জন্য, ঠিক আছে। ছেলেটাকে জবাই করো আমার জন্য, ইব্রাহিম বলছে ঠিক আছে। সব দিলাম মাওলা আপনার জন্য। তাহলে নিজের সব যে আল্লাহর জন্য দিয়ে দেয় সেই হয় কেবল কি? ইব্রাহিমের অনুসারী। শেষ আয়াত, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু
ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। নবীজিকে আল্লাহ বলেন আপনি, আমি যে আল্লাহর জন্য বলছি, যিনি রব্বুল আলামিন, তার কোনো শরীক নাই। তার কি নাই? অতএব দেবতাকে তার সাথে মিলাইলে হবে না, ঈসা নবীকে তার সাথে মিলাইলে হবে না, ওজায়ের নবীকে তার লগে মিলাইলে হবে। তিনি কি? একাই, তিনি আল্লাহ। ওয়াবিযালিকা উমিরতু, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর সাথে কাউকে মিলানোর সুযোগ নাই। এই কথাটাই আল্লাহ আমাকে আদেশ করছেন, এটাই আমাকে বলতে হবে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আর এই কথা মনে রাখবা, আল্লাহ পাক নবীকে বলেন আপনি বলে দেন এইভাবে আল্লাহকে মানা, যে সব আল্লাহর জন্য, তার কোনো শরীক নাই, এটাই আল্লাহর আদেশ। এই কথা মেনে নেওয়া, এটাকে বলে মুসলিম। আর আমি মুহাম্মদ হলাম আল্লাহর অনুগত প্রথম মুসলিম। মুসলমানের আনুগত্যশীলদের মধ্যে আমি 1 নাম্বার, এটা তোমাদেরকে বললাম। সুবহানাল্লাহ, আমার বাপ। তাহলে এই কথার 3টা আয়াত থেকে আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই? আমি এই কথাটা বুঝাইতে চাই, আজকে যদি আমরা এখানে যারা বসছি, আমরা যদি নিজেদেরকে মুসলমান বলি, তাইলে তো এক কথাই শেষ। মুসলমান তো হবে সে, নবী এখানে বলছে, যার শয়ন স্বপন, আচরণ উচ্চারণ, আবেগ অনুভূতি, কথাবার্তা, লেনদেন, আচার অনুষ্ঠান, উঠা বসা, নড়া চড়া, আহার নিদ্রা, খাদ্য খাবার, সকাল দুপুর, বিবি বাচ্চা, সংসার, সবকিছুর মধ্যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যতা আছে, সেই মুসলিম। সেই কি বলেন না? আর যদি এটা না থাকে, তাহলে তুমি মুসলিম দাবিদারের মধ্যে, মুসলমানের নামে তুমি একজন দাবিদার, মূলত মুসলিম না, তুমি ধোঁকাবাজ, তুমি প্রতারক। অতএব এটা বোঝা উচিত। নিজের ইসলাম প্রমাণ করেন বন্দিগি দিয়ে, নিজের মুসলমান প্রমাণ করেন গোলামি দিয়ে। আল্লাহকে বড় বলে, আল্লাহকে লক্ষ বেঈমানের সামনে কেউ যখন নিজের ঈমানের পরিচয় দেয়, আল্লাহ তাকে গোটা পৃথিবীতে সম্মানিত আর ইজ্জতওয়ালা বানায় দেয়। সমাজটার চতুর্দিকে দেখে মুসলমানের বাচ্চা পরিচয়, ছেলেটা মুসলমান, 16 বছর, 17 বছর, 14 বছর, 15 বছর, কি সুন্দর চেহারা, তাগড়া ছেলে, 1 ওয়াক্ত নামাজও পড়ে। এবং এই নামাজ না পড়ার কারণে ছেলেটার চোখেও কোনো লজ্জা শরম নাই, তার বাবা মারও এই নিয়ে কোনো আফসোস বা মাথা ব্যথা নেই, সমাজের পাড়ার মহল্লার কারো কোনো আফসোস নেই। চোখের সামনে, আমাদের নজরের সামনে আমার ছেলেটা দিন দিন নষ্ট হয়ে যাইতেছে, ছেলেটা বরবাদ হয়ে যাইতেছে, এ নিয়ে কারো আফসোস। মানুষ, অভিভাবক এত নির্মম কিভাবে হয় আমি বুঝি না। এত পাষাণ মা বাবা কেমনে হয়, এত নির্মম হয় কিভাবে? এজন্য আমি অনেক সময় আফসোস করে বলি, বেআমল মা বাপ সন্তানের ক্ষেত্রেও দুনিয়া লোভী। এটা মনে রাখবে। মানে যেই মা বাপ বেআমল, আখিরাতের ফিকির নাই, তারা তাদের সন্তানের ব্যাপারেও দুনিয়া লোভী। অর্থাৎ তারা সন্তান বড় করার একটাই উদ্দেশ্য, কামাই রোজগারি করবে, ঘর দালান বিল্ডিং করবে, তারা বয়সকালে খাবে, এটাই। এরপরে ছেলেটা নামাজ পড়ুক বা না পড়ুক, আখিরাতে জান্নাতে যাক বা জাহান্নামে যাক, এগুলো আমার দেখার বিষয়। আমার দেখার বিষয় হলো বিদেশ যাও, টাকা কামাই করো, অথবা শহরে যাও, টাকা কামাই করো, অথবা ব্যবসা করো, টাকা রোজগার করো। টাকা হইলেই ঠিক আছে, ঠিক মতো টাকা দিবা,
এবার তোমার চরিত্র থাকুক বা না থাকুক, তোমার উপার্জন হালাল হোক বা হারাম হোক, যেটা ইচ্ছা এটা হোক, ওটা আমার দেখার দরকার। টাকা দিতেছে ছেলে ভালো, টাকা দিচ্ছে না ফোলাটা বেলায় না, ফোলাটা কোনো কথা শুনে না। কি সমস্যা চাচা? ঠিক মতো টাকা দেয় না। তাইলে কথা শুনে না না শুনে এটার মাপকাঠি হলো টাকা। ছেলেটা লাইনে না বেলাইনে এটার মাপকাঠি হলো টাকা। ছেলেটা কামে লাগছে না কামে লাগে নাই এটার মাপকাঠি হলো টাকা। টাকা রোজগার করে, টাকা দেয়, ছেলে কামে লাগছে, লাইনে আছে, ছেলে ভালো। টাকা পয়সা দেয় না, সে ভালো না। অথচ টাকা দিয়েই তো সন্তানের মাপকাঠি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মা বাবা, প্রতিটি পিতা মাতা তার সন্তানের জন্য যা কিছু দিয়ে থাকে তার মধ্যে সবচেয়ে উত্তম যা দিল সেটা কি? আল্লাহ নবী বলেন আদাবুন হাসান। যে মা বাপ তার সন্তানকে উত্তম আদব শিখালো, আখলাক শিখাইলো, জিন্দিগি গড়ে দিল, আদব শিখালো, আল্লাহ নবী বলেন সেই মা বাপ তার সন্তানকে সবচেয়ে উত্তম জিনিসটা দিল। ওই মা বাপ সফল, ওই মা বাপ কামিয়াব, ওই মা বাপ কৃতকার্য। আর যে মা বাপ শুধু সন্তানকে দুনিয়ায় দেখাইল যে ধরো বাবা সুদে টাকা আনছি, তুমি বিদেশ যাও, পরে তুমি বিদেশ গিয়া এরপরে সুদের টাকা এগুলো তুমি সুদ করো, শেষ। বাপে সুদের নিচে, পুতে সুদের টাকা সুদ করতেছে, সমান তালে নাফরমান, সমান তালে পাপী, সমান তালে পাপী, দুজনই সমান গুনাহগার। এতে করে কোনো আফসোস নেই। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা মনে করাইলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মা বাবার জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো আদব যেটা দেখালো এটা উত্তম। আমরা 5 ভাই, আলহামদুলিল্লাহ। আমার আব্বা আমাদেরকে খুব উল্লেখযোগ্য তেমন কোনো আসবাবপত্র, ঘর, দালান, বিল্ডিং কিচ্ছু করে দিয়ে যায়, তেমন উল্লেখযোগ্য কিছু না। কিন্তু আলহামদুলিল্লাহ 5 ভাইকে আব্বা দিন শিখাইছে, মাদ্রাসায় পড়াইছে, কোরআন সুন্নাহ পড়াইছে। আমার আব্বা থাকতে থাকতেই আমরা 5 ভাই টাইটেল পাস করছি, দাওরা পাস করছি, আলহামদুলিল্লাহ। তাইলে এখন 5 ভাইয়েরই ঘর দুয়ার, ফার্নিচার, আসবাবপত্র, ঘরে টেবিল চেয়ার, খাট পালং সোফা সবই আছে, সব কিছু হিউজ পরিমাণ, পর্যাপ্ত পরিমাণে আছে। এতে কোনোটাই আমার আব্বা আমারে সোফা বানাইয়া দেয় নাই দেখা আমি বানাইতে পারি নাই, বিষয়টা এমন না। আমার আব্বা আমারে খাট ঠিক করে দিয়ে যায় নাই দেখা আমি বানাই নাই, বিষয়টা এমন না। সময়ের প্রয়োজনে সবগুলোই হয়ে গেছে। কিন্তু আমার আব্বা আমাকে যে কোরআন শিখাইছে, দিন শিখাইছে, আখিরাত দেখাইছে, এখন আমার দ্বারা যদি কোরআন সুন্নাহর যাই কিছু খেদমত হয়, এই সওয়াব আমার আমলনামাতেও জমা হয়, সাথে সাথে সমান সমান আমার আব্বার আমলনামাতেও জমা। তো এখন আমরা 5 ভাই, 5 ভাই মাদ্রাসায় খেদমত করে, 5 ভাই নামাজ পড়ায়, কিছু না কিছু আল্লাহর কথা, আখিরাতের কথা বলে। তাইলে 5 ভাইয়ের কণ্ঠে যা কিছু কোরআন, আখিরাত, পরকাল, হাদিসের কথা উচ্চারণ হয়, আমল হয়, সবগুলো সওয়াব আব্বার কবরে যায়।
আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এটা নবীজির হাদিস। জানাজার সামনে আপনারা বহু সময় এই ওয়াজ হুজুরদের থেকে শুনেন। যিনি মারা যায় তিনি যদি সাদকায়ে জারিয়া রেখে যায় তো নেকি পৌঁছে কবরে। নেককার সন্তান যদি রেখে যায় তার কবরে নেককার সন্তানের দোয়া আমল কবরে পৌঁছে। এবং যদি এলেমের কোরআন সুন্নাহর কোনো খেদমত করে যায় যে সেইটার নেকিও তার কবরে পৌঁছতে থাকে। বলেন আলহামদুলিল্লাহ। আজকে মনে করেন আমার যে উস্তাদ ছোটবেলায় মক্তবে আমারে কোরআন শিখাইছে, উনি আমার ছোট্টবেলায় শিখাইয়া দিয়েছেন। আজ আমার জবানে যত কোরআন উচ্চারিত হয় আমার ওই উস্তাদের কবরে সব পৌঁছতে থাকে। কারণ উনি আমার কোরআন শিখাইছে, আমারে যিনি নামাজ শিখাইছে, আমারে যিনি ওযু শিখাইছে, আমাকে যিনি অক্ষর অক্ষর কোরআন দিন শিখাইছে, তার আমল নামার মধ্যে আমি আমল করলে তার আমল নামার মধ্যেও নেকি পৌঁছে। এই জন্য বাপ, এই একজন হইলে একজনই বোঝেন। আপনারা চতুর্দিকে তাকায় দেখেন মুসলমানের এক এক মহল্লার মধ্যে গাফেল কি পরিমাণ। একটা মানুষের মধ্যে তো পরস্পর আলোচনাও হয়। করোনা বাইরে গেছে, এটা নিয়ে কত আলোচনা হইল। ওমিক্রন আলোচনা হয়। তেলের দাম বাইরে গেছে, ও কোথায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে সবার মুখে মুখে। তাইলে পৃথিবীর কত ঘটনা দুর্ঘটনা নিয়ে আমাদের মধ্যে আলোচনা পর্যালোচনা হয়। একটা সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে,